আগে আমাদের বাড়িতে কেউ সবজি খেতে চাইতো না, এখন সবজি আমি এমনভাবে রান্না করি যে সবাই সবজি দিয়ে অর্ধেক ভাত খেয়ে নেয়, আবার সবাই দুবার করে চেয়ে চেয়ে নেয়। তো আজকে আমি ঢ্যাঁড়সের সর্ষে পোস্ত দিয়ে দারুণ একটা রেসিপি বানাবো। তো ঢ্যাঁড়সের প্রথমে দুদিক কেটে নিয়েছি আর বড় ঢ্যাঁড়সগুলো দুভাগ করে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর লবণ আর হলুদ ভালো করে ঢ্যাঁড়সের মধ্যে মাখিয়ে নিলাম। আর এদিকে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর কালো জিরে দিয়েছি ফোড়নের জন্য। এরপর ওই যে নুন হলুদ মাখিয়ে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। তো ঢ্যাঁড়সগুলো বেশি ভাজবো না, একটু হালকা ভাজবো, এইভাবেই যেন সবুজ থাকে ঢ্যাঁড়সগুলো, কালচে যেন না হয়ে যায় ভাজতে ভাজতে। ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে আর এইদিকে আমি সর্ষে পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে বেটে নিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর কিছু মশলা দেবো না। এরপর জল দিয়ে মশলাটা রেডি করে নিলাম। এরপর ওই যে ঢ্যাঁড়স ভেজে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটাটা, ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দিলাম রান্নার জন্য জল আর ঢাকা চাপা দিয়ে রান্নাটা হতে দেবো। তো আগে খুব চিন্তা হতো নিরামিষ দিন হলে যে কিভাবে সবাই খাবে, কি রান্না করব। তো এখন একটু সবজি যদি এইভাবে ভালো করে রান্না করে দিই, এই দিয়ে সকলে অর্ধেক ভাত খেয়ে নেয়। তো এই যে এদিকে রেডিও হয়ে গেছে সর্ষে পোস্ত দিয়ে ঢ্যাঁড়সের রেসিপি। দারুণ টেস্ট হয় এইভাবে রান্না করলে, আর খুব সহজভাবে আমি রান্না করি, ঘরোয়া উপকরণ দিয়েই রান্না করি। তো একেবারে রেডি হয়ে গেছে, এরপর নামিয়ে নিলাম। গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে। অনেকে ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন না, তো এইভাবে হলেও একবার বানিয়ে খেয়ে দেখবেন এর টেস্ট কতটা সুন্দর। এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর লাগে গরম ভাতের সাথে। তো আজকে এই পর্যন্ত, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, নতুন রেসিপি নিয়ে আসবো। তো আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, এখানে রাখলাম।